নবীজি বললেন, এই যেমন দেখতেছো আমার দুই বন্ধু আমার দুই পাশে, ঠিক এমন ভাবে আমার দুই বন্ধুকে আমার দুই পাশে নিয়া ওদের দুই হাত ধইরা হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে হাজির হব। ওই আবু বকর ওমর, আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখেন আবু বকর ওমর দুইজনে এসে হাজির। আয়েশা আমারে বলতেছে, আহমদ। বললাম, জি হযরত। কই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকরা, দেখছো নাকি একটু হায়া, একটু লজ্জা কত বড় সম্পদ, এই সম্পদটারে কোথায় নিয়ে যায়। বলতেছে, ওই যে নবীজি তোমারে ডাকতেছেন। আহমদ ইবনে হাম্বল বলেন, যখন আমাকে বলছে ওই যে নবীজি, পিয়ারে হাবিবের চেহারা যখন দেখছি, আবু বকর ওমর দুইজনকে দুই দিকে ধাক্কা দিয়া আমি দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়া বললেন, আহমদ, আজ থেকে তুই আমার রূহানি সন্তান। আগে হলো সালাম, ওই সালাম হলো সালাম। তা আমি তো সালাম দিলাম, সুন্নতের উপর আমল করলাম, কিন্তু আপনাদের জবাবটা কিন্তু সুবিধাজনক হয়নি না। সুন্নত है मेरे पेशे नजर कल्ब में अल्लाह। বলেন না একবার আল্লাহ, বলেন না একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। सुन्नत है मेरे पेशे नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। কথাবার্তা বন্ধ করতে হবে। আপনাদেরকে মজার গল্প শুনি। গল্পটা হলো, হ্যান্ডবিল তো আমি আগে দেখি নাই, এখন হাতে নিলাম। হাতে নিয়ে দেখতেছি ফরিদউদ্দিন আল মুবারক সাহেবের বয়ান বাধ্য হল, মওলানা হাফিজুর রহমান সিদ্দিকের বয়ান বাদ আসর। আমার নামে শুধু প্রধান অতিথি, কিন্তু বয়ান লেখা নেই, বয়ান লেখা নেই। তো ভাবলাম আমাকে বয়ানের জন্য আনা হয়নি, বয়ানের জন্য আনা হইলে তো লেখাই থাকতো। আস্তে 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 আজ আপনাদের এখানে প্রথম আসলাম। উনি আমার ক্লাস ফ্রেন্ড। মাহফিল ছিল আমার রাজশাহীতে, কথা ছিল ওখানে প্লেনে যাব, ওরা গাড়ি দিয়ে নিয়ে যাবে, ওখানে বয়ান করব। কিন্তু উনি যাওয়ার পরে রাজশাহীর মাহফিল কেটে দিয়া তাদের থেকে ক্ষমা টমা চাইয়া এখানে আমি ডেট দিচ্ছি। এসে আমার কাছে বড় ভালো লাগলো যে এই গ্রামের মধ্যে এরকম জমজমাট দিনী প্রতিষ্ঠান আমার বন্ধু করছেন, এটা দেখার সৌভাগ্য আমার হইল। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তা আপনাদের সঙ্গে আজ দেখা হলো, আর দেখা নাও হতে পারে। কথা কয়েকটা বলবো যা আল্লাহ পাক মাথায় ঢাইলে, কিন্তু আমি কথা ছড়াবো না, আমি কথা এমনি চাইলে মারবো না। কথা তো তখনই বলবো যখন কথা দিলে কবুল করবে। কেউ পিছনের দিকে তাকায় না, চোখের দিকে থাকবে, চোখের দিকে রাখেন। যারা দাঁড়াই আছে হয়তো তারা বসেও পড়তে পারে, সেটা পরে দেখা যায়। কেউ কাউরে কিচ্ছু বলেন না। কথা কি বলতেছি, কি জ্বালাময়ী ভাষণ। আমি আমার দোস্তের সাথে কথাই করতে পারি না। আমার আগে যে মৌলানা বেলাল মানে ফারুকি নাকি যে বয়ান, সুবহানাল্লাহ, কথা কইতে গিয়ে আটকে যায়। ওই যে সব শক্তিশালী বক্তা, আকাশ বাতাস প্রকম্পিত হয়, সব চিৎকার দিয়ে ওঠে, আর আমি গেলে সবাই ঘুমাবে। এই জন্য ঘুম পাড়ানি বক্তা তো আগে দরকার ছিল, আর এই চেতা বক্তা পরে দরকার না। কিন্তু সবই তো উল্টে হয়ে গেছে, অনিয়মী নিয়ম, যেটা বলতেছিলাম। তো এই যে এত চেতাচেতি, প্যান্ডেল মনে হয় ছেড়ে যাবে, স্টেজ মনে হয় ভেঙে যাবে, চেয়ার মনে হয় থরথর করে কাঁপতে থাকে বক্তার ধাক্কার চোটে।
কিন্তু কি ব্যাপার, যার ঘরে টেলিভিশন, টেলিভিশন থেকেই যায়, যে সুদি কারবার করে করতেই থাকে। আমি ঠিক ঠিক বলাই না, ঠিক তো বলতেই আছে। আপনাদের বলার দ্বারা ঠিক হবে না, আসলে ঠিক আছে। কি বলে কথা যদি ঠিক থাকে এমনি ঠিক, আপনারা ঠিক বললে পরে ঠিক হবে না। মনোযোগ দিয়ে শুনলেন, মাথা নাড়ায় না। এই যে কথায় কথা চলে আসে, যে কথা শুরু করছি ওইটা পরে বলবো। আগে তো বলি যে দিনই জলসা হয় কেমন, দিনই জলসার রূপটা কেমন। এই যে একজন কান চুলকায়, একজন দাঁত খিলায়, দাঁত খুঁচায়, আর একজন মোবাইল দেখে, আর দুইজন পরস্পরে গল্প করে, কেউ দাঁড়াই থাকে, মাঝখানে ফাঁক। এটা কোনো দিনই জলসা? দিনই জলসার কি সিস্টেম ছিল? আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি বয়ান করতেন। কথা মনোযোগ দিয়ে শুনি, কেউ কারোর সাথে কারো দিকে তাকায় না, চোখ এখন শুধু এদিকেই রাখে। নবীজি বয়ান করতেন। বয়ান কেমন হইতো? নবীজি নবীর কামরায় থাকতেন। নবীজির কামরা কোথায় ছিল? এখন যেখানে রওজা পাক, ওখানে নবীজির কামরা। আল্লাহ পাক যেন সকলকে দেখবার তৌফিক দান করে, বলেন না সবাই আমিন। তো নবীজির রুমে অবস্থান করতে থাকতেন। সাহাবীরা এসে মসজিদ ভরে থাকতেন। মসজিদ তো ছিল ছোট্ট, বড় ছিল না, এখন না বিশাল, তখন ছিল ছোট্ট। ওখানে লেখা আছে হাদা হদ্দু মসজিদিন নবী, এটা নবীজির মসজিদের সীমানা, সবুজ কালি দিয়ে লেখা আছে। তো ছোট্ট মসজিদ, মসজিদ ভরা, পিনপতন নীরবতা, কিন্তু গুনগুন গুনগুন আওয়াজ, হয় কোরআনে কারীমের তিলাওয়াত, নালে কেউ জিকির আজকার। কিন্তু চোখের বাম চোখের কোণা নবীজির দরওয়াজায় গিয়ে লেগে থাকতো। সব সাহাবীদের বাম চোখের কোণা নবীজির দরওয়াজায় গিয়ে লেগে থাকতো, যে দরওয়াজা কখন ওপেন হবে। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা, 2 ঘন্টা যায়। হঠাৎ করে নবীজির দরওয়াজা ওপেন হয়। দরওয়াজা যখন ওপেন হইতো, নবীজির চেহারা মোবারক সামনে আনতেন, তো চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমলে হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে করেন না সুবহানাল্লাহ? আরে সুবহানাল্লাহ খুব দামি তাসবিহ। দেখেন না নামাজে দাঁড়াইয়া কি বলে? আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা। কিরাত পড়ে রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদায় যায়, বলে সুবহান রাব্বিয়াল আলা। দাঁড়াইয়া ও সুবহান, রুকুতে ও সুবহান, সিজদায় ও সুবহান। মনে পড়ে নাকি? দাঁড়াইয়া ও সুবহান, রুকুতে ও সুবহান, সিজদায় ও সুবহান। নিচের দিকে নামতে যাবে সুবহান, আশ্চর্যজনক সংবাদ শুনবে সুবহান। রাত্রে বিছানায় ঘুমাইতে যায়, তো নবীজি হযরত আলী এবং ফাতেমার মাঝখানে গিয়ে বসছেন, হাদিস শুনাইতেছি, গাল গল্প না। এইটার মাথা নিচের দিকে, ওর একটা থাপ্পড় দাও। মাথা নিচের দিকে থাকবে না, চোখের দিকে সবা। হযরত আলী নিজে হাদিস বর্ণনা করেন, নবীজি এসে আমাদের ঘরে ঢুকলেন, দেখেন আমার দিকে, এক হাঁটু আমার পেটে, আর এক হাঁটু ফাতেমার পেটে, দুইজনের পেটে 2 হাঁটু দিয়ে নবীজি বসলেন। হযরত আলী বলতেন, নবীজির রানের শীতলতা, তার রানের যে ঠান্ডা, এখনো আমি আমার দেহের মধ্যে অনুভব করি। সুবহানাল্লাহ। তো নবীজি এসে বসলেন, বসে বললেন, যখন তোমরা বিছানায় শুবা, ইদা আখাযতুমা মাদাজিআকুমা, যখন তোমরা তোমাদের বিছানায় কোল দাও, 33 বার সুবহানাল্লাহ বইল। শোয়ার সময় সুবহান, দেখছেন শোয়ার সময় কি সুবহান। সকালবেলা হাঁটতে বের হয়, আজিজ ভাই আপনার ছেলেপেলেরা কেমন দুষ্টু। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি একটা ব্যাপারে, কোনো আওয়াজ আমার কানে আসলে আমার আওয়াজ বন্ধ হয়ে যায় না, পারি না। এই কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এখন আমি হাদিস বলতেছি না, এই হাদিস যখন কোথাও বলা হয়,
তো ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এখন চিন্তা করে যে সকালবেলা হাঁটতে বের হয়, কোরআন শরীফের আয়াত, আমার গল্প না, ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন, সকালেও সুবহান, সন্ধ্যায়ও সুবহান, 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ, 33 বার সুবহান। এত সুবহান কেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, ওরে আদমের বেটা, তুই তো গান্দা, তুই তো পচা, তুই পবিত্র হইতে চাস, আমি মাওলার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমি আল্লাহ পাক, আমার সঙ্গে মিলতে হইলেও পাক হওয়া লাগে। কেমনে পাক হবি? পাক হওয়ার সহজ সিস্টেম, কেউ যদি আমি আল্লাহরে পাক বলে, আমি আল্লাহ তারে পাক বানাইয়ে দিব। জন্য বুখারী শরীফের হাদিস, কেউ যদি 24 ঘন্টায় 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণে হয়, আল্লাহ তাআলা ওই গুনাহ খাতা মাফ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? 24 ঘন্টায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে উচ্চারণ করতে পারেন? করেন তো একটু। এইটারে 100 বার বলবো প্রতিদিন, কে রাজি আছে ইনশাআল্লাহ? তুই তো ঘুমাইস বেটা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত রাখে দিয়ে নামাই, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। নামান, হাত নামান। মনে মনে ভাবতেছেন প্রথম দিন আই সেই মৌলভী সাহেব আমাদের হাত এরকম মুছে করাই রাখলো অনেকক্ষণ পর্যন্ত, না? কেন রাখলাম জানেন? মনে মনে একটা ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র কি ষড়যন্ত্র? মনে মনে ভাবলাম এরকম উঁচা করে রাখলে তো এমনও হইতে পারে যে রব্বুল আলামিনের কুদরতি হাত ওই হাত ধরে ফেলবে। আল্লাহ ধরলে কেউ ছুটতে পারে? আচ্ছা, একটু অনুরোধ করবো, যারা যারা ফাঁক দিয়ে বসে আছেন, আপনারা কি একটু এদিক মানুষের সঙ্গে মিশে বসতে পারেন? যদি কষ্ট না হয়, যদি কষ্ট না হয়, তাহলে ওই যে আমার ইয়াং বাবারা, তোদের কি হয়েছে? বুড়া মানুষ বসে থাকলে একটা কথা, কিন্তু ছোট ছোট গোলাপা, আরে আমার আল্লাহ সুন্দর, আল্লাহ পাক সুন্দরে পছন্দ করে না, এজন্য একজন নবীও কালা না। সুবহানাল্লাহ। সব নবী সুন্দর, সব নবী সুন্দর, কোন নবী কালা না। আরো একটা মজার ব্যাপার, কোন নবী দাড়ি ছাড়া ছিলেন না। সব নবী কি হলো? দাড়িওয়ালা। আমার আল্লাহ সুন্দরে পছন্দ করে। নামাজের মধ্যে কাতার সোজা না বেকা? মাঝখানে ফাঁক থাকেনি? করোনায় তো দিছে ফাঁক বানাইয়া, করোনা কি বানাই দিছে? পারে নাই, চেষ্টা করছে, পারে নাই। আলহামদুলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করছে যে করোনাকে দিয়া মুসলমানদের মধ্যে ফাঁক ফাঁক করে দাঁড় করাবে আর আগে পিছে দাঁড়াবে, কাতার সোজা করবে না। নবীজি বলছেন, লা তুসাউবুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম আও ক্বালা বাইনা উজুহিকুম। তোমরা হয়তো কাতার সোজা করবা, নইলে আল্লাহ তোমাদের মধ্যে মারামারি লাগাইয়ে দিবে, তোমাদের মধ্যে ইখতিলাফ হবে। ওরা চাইছে যে মুসলমানদের মধ্যে গুতাগুতিটা লাগাই দেওয়ার জন্য সহজ তরিকা, করোনাকে কেন্দ্র কইরা ফাঁক ফাঁক করে দাঁড় করাও, আগে পিছে দাঁড়াবে, ফল হবে, মুসলমানদের মধ্যে মারামারি লাগবে। কিন্তু কয়েকদিন কষ্ট করে করছে, এরপরে যেগুলো জায়গায় গিয়ে দাঁড়ায়, চেয়ারে নামাজ পড়ে, ওর ম্যাক্সিমাম গুলোর করোনা হচ্ছে। ওদের বেশিরভাগই কি করবে? কিন্তু যারা ক্ষেত খামারে কাম করে, গার্মেন্টসে কাজ করে, বাজারে কাজ করে, কামলাগিরি করে, আমাদের মতো মৌলবী যারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আমাদের সামনে আইসা যারা কোরআন হাদিসের আলোচনা শুনে একজনের কান্দে আরেকজন বসা এমন করে আসে, এখানে করোনা এর ধারে কাছে আসতে পারে না। আল্লাহ তাআলা হিফাজত করে। তো বলতেছিলাম, কথা মেলা দূর চলে গেছে। হ্যাঁ, যে এই যে গায়ে গায়ে মিশে বসে না, গায়ে গায়ে মিশে বসে এলাম কেন? ওই হাদিসই বলতেছিলাম, মনোযোগ দিয়ে শুনেন। ওই যে একজন পিছনের দিকে তাকাচ্ছে, পিছনের দিকে যে তাকাবে আমি তার ধমক দেব। এখন কিন্তু আপনাদের সাথে আমি ক্লোজ হইতেছি। ক্লোজ কেন হইতেছি? ইলম পাইতে হইলে ক্লোজ হওয়া লাগে, গ্যাপ কমানো লাগে। আর অন্য কেউ মেহেরবানি করে সবাই, কেউ
কোনো ই করেন না, আর একজনকে কিছু কইতে চাইেন না, যা বলার আমি বলবো এখন, না এখন আমি বলবো। তো বলতেছিলাম যে নবীজির মজলিস কেমন ছিল মনে আছে? মনে আছে তো? এখন এই যে হাত কেন উঠে রাখে, বলে মনে মনে একটা ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র জানেন? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যে এরকম হাত খান কতক্ষণ ধরে রাখুক, দেখি আল্লাহ যদি ধরে ফেলায় তো আল্লাহ ধরলে ও নামাজ কাজা করতে চাইলেও করতে পারবে না, ওষুধ খাইতে চাইলেও আল্লাহ ওরে খাইতে দিবে না। ও যদি বেগানা নারীর সঙ্গে চ্যাটিং করতে চায় ওই যুবকরে আল্লাহ হেফাজত করবে, হেফাজত করবে। তো কে কে রাজি আছি যে এই আমলটা 24 ঘন্টায় করব? আল্লাহর একটু হাত উঠিয়ে আমার দেখাই তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 24 ঘন্টায় বলবো তো ইনশাআল্লাহ 100 বার। আল্লাহ হাতগুলো কবুল করে না। আচ্ছা, এমন করে উঠাইলে আল্লাহ ধরে, এটা কি সত্যি সত্যি নি? ও ভাই, গাঁজাখড়ি কথা বলার জন্য এই চেয়ারে বসে নেই। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে হাফেজ হুজুর বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে সদস্য হুজুর বসতেন, পীরজি হুজুর বসতেন, ফখরে বেঙ্গল তাজুল ইসলাম বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীরা বসতেন। এই চেয়ার তো সেই চেয়ার যেই চেয়ারে বুজুর্গরা বসতেন। আমি ইয়াহিয়া মাহমুদ সেই চেয়ারে বসছি গাঁজাখুরি গল্প করার জন্য? এই চেয়ার থেকে কোনো গাঁজাখুরি গল্প করতেছি না। বলে এমন করে হাত উঠাইলে মাঝে মাঝে আল্লাহ পাক হাত ধরে ফেলায়, তারও দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত আছে। এই জন্যই বললাম কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই কাইলেটা, ওই যে কালু হজরে আসওয়াদ কাউয়া, ও কইলই না। এজন্য তো আল্লাহু আকবার। কালা মানিকরে আমি কাউয়া বলি। যারা কালা খুব মানে আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহর কাছে খুব প্রিয়। যত কালা আছে, কালাদের ইতিহাস কইতে গেলে তো 1-1.5 ঘন্টা লাগবে। ওইটা বলে আমি যেটা বলতেছি এটা বলে নি, যে হাত উঠাইলে ভলিউম একটু কমাই দাও অপারেটর, একটু কমাই দাও। হাত উঠাইলে আল্লাহ মাঝে মাঝে ধরে। তার এক তাজা ঘটনা হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, সেখান থেকে শুনে দিচ্ছি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম নিছি, এ সম্পর্কে হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমামে আজম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক। এই যে নাম নিলাম, একটু কেউ আল্লাহু আকবার বললো না। জানেন আব্দুল্লাহ ইবনে মুবারককে উনার ইন্তেকালের পরে উনাকে একজন স্বপ্নে দেখে উনি জান্নাতুল ফিরদাউসে আছে। তো উনাকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর ইমাম সাহেব আবু হানিফা সাহেব কোথায়? কো উনি তো এত উপরে, ওনার দিকে তাকাইলে আমার মাথা টুপি পড়ে যায়। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন এক লোক, তার বাপে তারে কইছে নাও কিছু, আব্বা আমারে কিছু টাকা দেন, ব্যবসা করব। তো বাপে টাকা দিছে 20,000 দিনার, বর্তমান জামানার কয়েকশো কোটি টাকা। 20,000 দিনার টাকা নিয়ে গেছে। 1-2 বছর পরে, বছর 2 পরে ফিরে আসছে। কি বাবা কেমন ব্যবসা হইলো? কেমন ব্যবসা করছি যাতে কোনো লস নাই। বাপে কয় তাহলে তোমার পুলা ঠিকই করছে, আরো কিছু টাকা দেন। আরো 20,000 দিনার দিছে, চলে গেছে। 4,000 উস্তাদের কাছ থেকে ইলমে হাদিস সংগ্রহ করছে। 4,000 উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস বর্ণনা করেন, যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয় তো ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। তা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী কি আল্লাহর ওলি না? কি বলেন আপনারা? জি। তো বৃষ্টি শুরু হয়েছে কিনা? হ্যাঁ, আরে একিন করতে হয়, একিন হয় কিনা? নবীজির হাদিস, নবীজির হাদিস, ইন্নাল বারাকাতা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। যখন আউলিয়াদের জিকির হয়, তাদের আলোচনা যখন হয়, তো ওই মজলিসের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো উনি এক ঘটনা লিখছেন যে এক যুবক, এই যুবকরা কান খুলে শুনো, নামাজ কালাম পড়তো না, যাও পড়তো গরমকালে পড়তো, শীতকালে পড়তো না। শীতকালে ওযু করতে সমস্যা, শীতকালে পড়তো না। কিন্তু বউটা খুব ভালো ছিল। মা বোনরা আপনারা কান খুলে শুনেন, বউটা খুব ভালো ছিল। তো
আমি তো উপরের দিকে তাকাই কইছি মা বোনরা, আমার দোস্ত উপরের দিকে মা বোনদেরকে তালাশ করা শুরু করছে, মনে করছে উপরে আছে। এমনি আর কি উপরের দিকে তাকাইলাম, যেহেতু মা বোনরা অন্য কোনো দিকে আছে তাই। তো বউটা খুব ভালো ছিল। বউ যদি ভালো হয়, নেককার হয়, আল্লাহ পাক দুনিয়াতে তার ঘরটাকে জান্নাত বানাইয়া দেয়, জান্নাতের মধ্যে। তো বউ খুব ভালো ছিল। যখনই কোনো মাহফিলের বিজ্ঞাপন পাইতো, কোহেন মিলতে গেল কোথায়, তো যখনই কোনো বিজ্ঞাপন পাইতো, তো বিজ্ঞাপন পাইয়েই তো বলতো যে যাও না আজকে ওয়াজটা শুনে আসো। তুই ওয়াজ শুনতে বলিস, ওয়াজ শুনতে গেলেই মৌলবীরা নামাজের ওয়াদা করে, আর এই নামাজ পড়তে গেলে শীতকালে ওযু করা লাগবে, তো আমার পক্ষে সম্ভব না। তো যায় না যায় না যায় না। একদিন বাড়ির কাছাকাছি এক মাহফিল, এই মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম নিলাম, লোকটাকে একটু বলি। যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছেন। তো জোরে বলবেন না আল্লাহু আকবার। আর নবীজির স্বপ্নে দেখা মানে কি? বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দেন নাই আমার আকৃতি ধারণ করে কারো সঙ্গে সাক্ষাৎ করার। অন্য এক হাদিসে নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। যে স্বপ্নে আমাকে দেখছে সে আমাকেই দেখছে। সুবহানাল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। তো যৌবনকালে আমরা কি স্বপ্নে দেখি? শাহরুখ খানের সঙ্গে দেখা হয়। যুবকরা স্বপ্নে দেখে সাকিব আল হাসানের সাথে একসাথে মারতেছে বল, আর আমি করতেছি ব্যাট। স্বপ্নে দেখে কেন? যে যা জল্পনা কল্পনা করে স্বপ্নে কি করে তাই দেখে। স্বপ্ন কারে কয়? কিছু খেয়াল, কিছু চিন্তা চেতনা, যা সে জল্পনা কল্পনা মনের মধ্যে করে, ঘুমের মধ্যে ওইটাই দেখে। তো যার যেমন কল্পনা জল্পনা, তার স্বপ্নও কি হয় তেমন। তো যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে, বলেন না সুবহানাল্লাহ। তো স্বপ্নে দেখে নবীজি হাত ধরে নিয়া এক বুড়ার কাছে দিছেন, ওনার কাছে না, এমন এক খুনখুনে বুড়ার কাছে নিয়া। এ তো খুনখুনে বুড়া না, এমনি দাড়ি রাখছে। তো বুড়ার কাছে দিয়া ওই যুবকের হাত দিয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তার হাত দিয়ে বলতেছেন যে এই ছেলেটারে তুমি মানুষ করে দিও। ঘুম ভাঙ্গার পরে হাজী ইমদাদুল্লাহ মনে মনে বলতেছেন, তখন তো আর হাজী হন নাই, যুবক ইমদাদুল্লাহ মনে মনে বলতেছেন, নবীজিরে দেখলাম, এত সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং নবীজিকে দেখলাম, তিনি এক বুড়ার হাতে আমার হাত দিলেন, ওই বুড়া কোথায়? এই বুড়ার সন্ধানে নামছেন, তালাশ করছেন। কয়দিন জানেন? বেশি না, মাত্র 3 বছর। সুবহানাল্লাহ, মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে। এগুলো কি খাওয়া দাওয়া করে নেই আজকে? তো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মনে হয় 3টা বছর একটা না খুঁজতেছেন, খুঁজতে 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 একদিন গিয়ে দেখেন জানা নামক গ্রামের এক নুরানি মক্তবে বুড়া বসে বসে পড়াইতেছে। কলেজে, ভার্সিটিতে, কিন্ডারগার্টেনে, কোথায়? নুরানি মক্তবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? নুরানি মক্তবে আল্লাহর কালাম পড়ায়। কন্না আল্লাহু আকবার। কি পড়ায়? আল্লাহর কালাম পড়ায়। কেউ যখন আসমানি কিতাব 104 খান, তার মধ্যে 100 খান তো পিচ্ছি পিচ্ছি বড় বড় 4 খান, তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত আল্লাহ পাক নিজ হাতে লিখে দিয়েছেন, জাবুর আল্লাহ পাক হুকুম দিয়ে নাজিল করেছেন, আর ইনজিল ঈসা আলাইহিস সালামের দিলে ঢাইলা দিয়েছেন। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, এইটারে আমি ঢাইলেও দিব না, এমনিও নাজিল করব না, লিখেও দিব না। বলে কেমনে দিবা? আমার মাহবুব নবীর মাহবুব উম্মতের এক এক ব্যক্তি চিৎকার দিবে, আমারে ডাক দিবে, আর আমি আল্লাহ নিজে আমার কুদরতি জবান দিয়া তিলাওয়াত করে করে সমাধান পেশ করব। এর নাম হলো কি? কোরআন। ওই কথা বলতে গেলেও তো আর এক চ্যাপ্টার অনেক বড়, ওই দিকেও যাব না। শুধু এতটুকু যে ওই কোরআন এ মক্তবে পড়ায়। তো গিয়ে দেখে বুড়া, এই মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কিন্তু বুঝবেন না। বুড়া মক্তবে বসে বসে পড়াইতেছে। তো 3 বছর তালাশ করতে করতে আজকে যখন দেখছে ওই যে বুড়া, তো গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর চমকে উঠছে, এই বুড়া, উনারই তো দেখছি স্বপ্নে। তা সালাম দেওয়ার পরে বুড়া কয়, ওয়া আলাইকুম আসসালাম, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। সুবহানাল্লাহ।
বলবেন না আল্লাহু আকবার? উনি তো বলেনও নাই যে আমি আপনার স্বপ্নে দেখছি, উনি তো বলেন নাই। চোখ অন্যদিকে যার যাবে তার মানে সে এখানে কোনো মনোযোগ নাই, তাই যার মনোযোগ নাই সে কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, তোমার তো দেখি শব্দের উপরে খুব বিশ্বাস। এবার ইমদাদুল্লাহ মনে মনে বলে, যুবক ইমদাদুল্লাহ, এই বুড়াই সেই বুড়া, এই বুড়াই সেই বুড়া। তো গিয়ে বলে, হুজুর আমারে মুরিদ করেন। খুব মজার ঘটনা এখন বলতেছি, শোনেন। হুজুর আমারে মুরিদ করেন। তো বলছে না, কাছে গেছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, হাতে হাত নিচে নিয়া এরপরে চোখ বন্ধ করে কি কি যেন করছেন। পিচ্ছি পিচ্ছি মক্তবের ছাত্র দেখেন না, ওই যে একটা ঘুমাইতেছে, ওই যে আর একটা চুলকাইতেছে, ওই যে আর একটা মাথা ঝুলাইতেছে। এই পিচ্ছি পিচ্ছি তোরা দুই তিনটা দাঁড়া না, তোকে একটু দেখাই, দাঁড়া দাঁড়া, বলো দিত, হ্যাঁ দাঁড়া। এই যে দেখেন না এক একটা, সুবহানাল্লাহ, কি যে পাজির পাজি, কি যে দুষ্টের দুষ্ট। মক্তবের কারি শব্দের মনে হয় মাঝে মাঝে রাগের চোটে নিজের চুল নিজে ছিঁড়ে, যে ওদেরকে আর সামাল দিতে পারি না। ছাগলও সামাল দেওয়া সম্ভব, কিন্তু এগুলোর সামাল দেওয়া সম্ভব। এত পাজি, এত বয় এখন বসে বড় বসে এই ছাত্রদেরকে পড়াইতেন। ওই ছাত্ররা দেখতেছে, কি রে বুড়া বসে রয়েছে, যুবক একজন আসছে, যুবকের হাত তার হাতে নিয়ে চোখ বন্ধ কইরা বুড়া কি কি করতেছে। কিছুক্ষণ পরে হাজী ইমদাদুল্লাহ, মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবী বুড়া, উনি বাইরে কোথাও গেছে, লম্বা সময় পরে ফিরে আসছেন। এসে দেখেন ছাত্রদের মধ্যে যেটা বড়, ওই বড়টা পীর শাস্ত্র, বাকিগুলোরে মুরিদ বানাইছে। ওদের চোখ বন্ধ, আরো বসে বসে করতেছে। উনি এসে বলতেছেন, এই तुम सब क्या कर रहे हो? सब चुप कर, हजरत आप जो करते हम भी वही कर रहे हैं। আপনি যা করেন, আপনারা যা করতে দেখছি আমরা তাই করতেছি। বুড়া তখন জজবা এসে গেছে। দেখছো, বাচ্চাদেরকে নামাজি বানাবা, নিজে নামাজি হয়ে যাও। বাচ্চাদেরকে কোরআন তিলাওয়াত করনে ওয়ালা বানাবা, নিজে তিলাওয়াত করনে ওয়ালা হয়ে যাও। বাচ্চাদেরকে যদি কিছু বানাইতে চাও, তুমি নিজে ওই রকম হও। তুমি খালি ওয়াজ করো, হুজুরের কাছে গিয়ে দোয়া চাও, হুজুর দোয়া করে দেন ছেলেটা যেন নামাজি হয়ে যায়। আরে ওই দোয়া দিয়ে নামাজি হয় না। তুমি পিতা নামাজ পড়া শুরু করো, দেখবে তোমার ছোট্ট মাসুম বাচ্চা, ও কোনো কিছু দেখবে না। আমার আব্বা উঠে পড়ে, সে উঠা পড়া শুরু করে দেবে। তো ওই পিচ্ছি পিচ্ছি পোলাপান দেখছে হুজুর এরকম চোখ বন্ধ করে কি করে, ওরাও করছে। এখন আইসা যখন দেখছেন জজবা এসে, জজবা আসার পরে বললেন, ওই যে ছেলে পীর ছিল, এই তুই আমার কাছে কাছে গেছে, বস, বসাইছে, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। উনি চোখ বন্ধ করে ওরে তাওয়াজ্জু দিছেন অন্তর থেকে। যখন তাওয়াজ্জু দিছেন, ওই ছেলে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, চোখ খুলছে। কিরে তোর কি হয়েছে? হুজুর আল্লাহর কসম, আপনি চোখ বন্ধ করে কি করছেন আমি জানি না, তবে আমি এখানে বসে বসে আটলান্টিক মহাসাগরের নিচে যে সমস্ত মাছ সাঁতার কাটতেছিল, ওই মাছ এখানে বসে বসে দেখতেছিলাম। না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, না কিতাবু সে নওয়াজু সে নজর সে পয়দা, लेकिन बुजुर्गों की नजरों से पैदा। ও মেরে মুহতারাম ভাই, তো বলতেছিলাম ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আজকে মাহফিলের প্রধান অতিথি, মনে আছে তো কি বলতেছিলাম? ওই যুবক কোন আওয়াজ আমার কানে আসলে আমার খুব কষ্ট হয়, আমার কথা অটো বন্ধ হয়ে যায়। আমার দোস্ত রাগ করতে পারে, আপনারাও রাগ হইতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। আমার আর দাওয়াত দিবেন না, তাতেও আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোনো আওয়াজ কেউ আমার কানে দিবেন না। আমি খুব কষ্ট করে কথা বলবো, আমার কষ্ট হয়। আমি যদি একটা কিস্তা কানে হাত দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকতাম, তো এক কিস্তা কইতাম, আপনারা নাস্তের হয়ে যেত। কিন্তু আমার তো কিছু বুঝাইতে হয়, বুঝাইতে গেলে বিভিন্ন কথা বলতে হয়। এই জন্য সকলের মনোযোগ যেমন দরকার, আমারও মনোযোগ দরকার। তো বলতেছিলাম, এই মাথা নড়বে না, কার মাথা স্থির থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমরা যখন নবীজির মজলিসে বসে থাকতাম, তো আমাদেরকে দেখে মরা গাছ মনে হইতো। তা আপনারা বলেন, মরা গাছ কি নড়ে? কথা বলেন। তাহলে আপনাদের মাথা নড়বে কেন? স্থির হয়ে থাকেন। বয়ান লম্বা করবো না, বয়ান কয়েক মিনিট, কিন্তু যে কয়েক মিনিট হবে এই কয়েক মিনিট স্থির থাকবেন।
এবার ওই বউ আজকে বিজ্ঞাপন দেখতেছে, দিল না একটা হ্যান্ডেলে মারে, আজকে বিজ্ঞাপন দেখতেছে যে মাহফিলের প্রধান অতিথি আজকে যেমন ইয়াহিয়া মাহমুদের প্রধান অতিথি দিচ্ছেন, এরকম না, এ তো হলো আসল প্রধান অতিথি। প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তো যখন এইটা দেখছে, বউ মনে মনে বলে আজকে তোমারে ছাড়বো না। স্বামী যখন বাড়ি আসছে, স্বামীরে এটা খাওয়ায় সেটা খাওয়ায়, বাতাস দেয়, ঘাম মুছে দেয়, এটা সেটা করতে করতে হঠাৎ করে বলে, এ আমার একটা কথা রাখবা। কি কথা? না, আগে তুমি বলো আমার কথাটা রাখবা। বউ জানে লোক যতই খারাপ হোক নীতি ভালো আছে, কথা দিলে কথা রাখে। তো বলছে আমাকে বলো আগে কথাটা রাখবা। এক পর্যায়ে বলছে আচ্ছা ঠিক আছে রাখবো, বলো। যখন বলছে কথা রাখবো, সাথে সাথে বলে কি আজকে হাজী ইমদাদুল্লাহ সাহেবের বয়ান আছে, বয়ান শুনতে হবে। কাম সারছিস, বলবেন না আল্লাহু আকবার, কাম সারছিস। এই বুড়ের বয়ানে গেলেই তো নামাজের ওয়াদা করা, আর এই শীতকালে আমি ওযু করবো কেমন? তুমি না বলছো আমার কথা রাখবা? হ্যাঁ রাখতে পারি। কি শর্ত? বলে শর্ত হলো আমি নামাজ পড়বো না। দেখছেন তামাশা? যাইতে পারি বয়ান শুনবো, নামাজ কিন্তু পড়বো না। বউ বলে কি আমি তোমার নামাজের কথা কিচ্ছু বলবো না, ওয়াদা করলাম আমি কিচ্ছু বলবো না, তুমি খালি যাও বয়ানটা শোনো। আচ্ছা তাই যাই। বয়ান শুনতে যায়, বউ মনে মনে বলে যাও যাও বয়ান শুনতে যাও। এই ইয়াহিয়া মাহমুদের বয়ান না, এ কোনো সুরকারের বয়ান না, এ কোনো গীতিকারের বয়ান না, এ তো ওই বয়ান যে বয়ান যখন জুবান দিয়ে কথা বের হয়, ওই কথার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাজী সাহেবের অন্তর থেকে নূর চালু করে দেয়। মুখ দিয়ে শব্দ বের হয়, অন্তর থেকে নূর বের হয়। ও ভাই, আমরা তো শুধু কথা বলি, শব্দ আছে, সুর আছে, সাহিত্য আছে, কিন্তু কি নাই? আসল জিনিস নাই। কথা তো মেলা লম্বা, সংক্ষেপ করতেছি। এবার বয়ান শুনতে যায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। কে ছিলেন তাই একটু গল্প শুনেই। কান্দে একটা রুমাল থাকতো, কান্দে একটা রুমাল থাকতো। মাঝে মাঝে জজবা আসলে ওই রুমালটা মাথায় পেঁচাইতেন। মাথায় যখন রুমাল পেঁচাইতেন, তখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আর বসে থাকতে পারতেন না, লাফ দিয়ে দাঁড়াইয়ে যেতেন। আর দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কি বলতেন জানেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। লম্বা টাইম সালাম দিয়া আবার জজবার চোটে হঠাৎ করে মাথার থেকে রুমাল খুলতেন। রুমাল খুলে ধপাস করে জমিনের উপর বসে পড়তেন। এখন সবাই চিন্তা করে কি ব্যাপার কি ব্যাপার। এমনি তো দাঁড়ায় না, রুমাল বাঁধতে দাঁড়ায়। দাঁড়াইয়া অন্য কোনো কথা বলে না, দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘটনাটা কি? ঘটনাটা কি? একদিন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, বলেন না আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহির নাম নিলাম। কে রশিদ আহমদ গঙ্গুহি? একদিন তিনি স্বপ্নে দেখেন এক মসজিদের মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি উপস্থিত। দেখতেছেন নবীজিও মসজিদে উপস্থিত। বলেন না আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন স্বপ্নে দেখি অনেক মানুষ আসছে মাসলা জিজ্ঞেস করতে। রশিদ আহমদ গঙ্গুহিরে কেউ মাসলা জিজ্ঞেস করবে, মাসলা জিজ্ঞেস করতে নবীজির কাছে যায়। তো নবীজি বললেন না, আমার কাছে না, রশিদ আহমদকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি বলেন আমি মিম্বরে দাঁড়াইলাম, মানুষ আমারে মাসলা জিজ্ঞেস করে আর আমি ফতোয়া দেই। নবীজি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনতেছেন। দিতে দিতে 100 মাসআলায় ফতোয়া দিলাম। তো নবীজি বললেন রশিদ আহমদ, আজ থেকে তোমাকে আর কারো সনদ দেওয়া লাগবে না, আমি সাইয়্যিদুল মুরসালিন, তোমাকে আমি মুফতির সনদ দিয়ে দিলাম, যাও। এ হলো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম নিলাম। আরে কেউ যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, নবীজির জন্য নিবেদিত প্রাণ হয়, দ্বীনের জন্য যদি কেউ নিজেকে পেশ করে, আল্লাহর কথা যদি স্মরণ রাখে, তো আল্লাহ পাক তার জন্য কি করে। হোক না সে শিশু, কথায় কথা চলে আসে। 12 বছরের এক শিশু, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। বলবেন না আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 12 বছরের শিশু। ওই 12 বছরের শিশু এই
কথা মনোযোগ দিয়ে শুনলাম। এই যে বগল টগল খাই যে বুড়ে মানুষ, তুই বেটা ইয়াং ছেলে এখন খাইজি করো, একভাবে চেয়ে থাকে। 12 বছরের শিশু আহমদ ইবনে হাম্বল, আপনারা রাগ করেন না, আমি কিন্তু আমার ক্লাসে যারা আমার সামনে যারা পড়ে কেউ খাই যেতেও পারে, সব আমার দিকে চেয়ে থাকে, এইভাবে আমি আর কি পড়াই। 12 বছরের শিশু আহমদ ইবনে হাম্বল গোসল করতে গেছেন। দেখো দেখো যুবকরা কান খুলে শুনো, ছাত্ররা তোমরাও কান খুলে শুনো, মুরব্বীরা তো শুনবেনি। 12 বছরের শিশু গোসল করতে গেছে, বন্ধু বান্ধব এক দল, সবাই লুঙ্গি খুলে ল্যাংটা হয়ে গোসল করবে। আহমদকে বলছে, আহমদ তুইও ল্যাংটা হ। আহমদ বলে, আমি ল্যাংটা হব না। আর তো কেউ নাই, আমরা না, আমি ল্যাংটা হব না, কার তো কেউ দেখবে না। আহমদ ইবনে হাম্বল বলে, না রে, একজন দেখবে। কে দেখবে? কে দেখবে? কার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, আমার আল্লাহ আমাকে দেখবেন। ইন্নী আস্তাহি মির রাব্বি, আমি আমার রব্বের থেকে লজ্জা পাইতেছি, আমি ল্যাংটা হইতে পারবো না। বন্ধুরা জোরাজোরি করছে, সাবধান, কেউ যদি আমার লুঙ্গি টান দিবি তার খবর আছে। যখন মুড দেখছে সব সরে গেছে, লুঙ্গি পরে গোসল করছেন, রাতের বেলা ঘুমাইছেন। ইন্না রাব্বাকুম লাগফুরুন শাকুর, তোমাদের রব বড় শুকরগুজার। কেউ যদি রব্বের জন্য কিছু করে, আল্লাহর জন্য কিছু করে, আল্লাহ তার জন্য কি করে দেখেন। 12 বছরের শিশু, সে আল্লাহর দিকে তাকাইয়া লুঙ্গি খুলে নাই, লুঙ্গি পরে গোসল করছে, রাতের বেলায় ঘুমাইছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আবু বকর ওমর দুইজনে এসে হাজির। বলেন না আল্লাহু আকবার। আবু বকর ওমরকে একদিন নবীজি মিম্বরে বসা, আবু বকর ওমর সামনেই থাকতেন, কাছাকাছি থাকতেন। নবীজি মিম্বর থেকে উঠছেন, উইটা খপ করে আবু বকরের হাত ধরছেন ডান হাত দিয়া, ওমরের হাত ধরছেন বাম হাত দিয়া। দুই বন্ধুর দুই হাত ধরে দাঁড়াইছেন, দুই বন্ধুর দুই হাত ধরে দাঁড়াইয়া 3 বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন। সমস্ত নবীদের সরদার, উম্মতের 1 নম্বর ব্যক্তি আবু বকর, 2 নম্বর ব্যক্তি ওমর। এই 3 বন্ধু পাশাপাশি দাঁড়াইছেন। দাঁড়াইয়া জিজ্ঞেস করলেন, মিয়ারা, আমাদের 3 জনকে কেমন দেখা যায়? আমাদের 3 জনকে কেমন দেখা যায় বলো তো? এবার সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহসানা হাদাল মানজার, এটা কি চমৎকার দৃশ্য, ভাষায় ব্যক্ত করার মতো না। নবীজি বললেন, এই যেমন দেখতেছো আমার 2 বন্ধু আমার 2 পাশে, ঠিক এমন ভাবে আমার 2 বন্ধুকে আমার 2 পাশে নিয়া ওদের 2 হাত ধইরা হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে হাজির হব। ওই আবু বকর ওমর আহমদ ইবনে হাম্বল স্বপ্নে দেখেন আবু বকর ওমর দুইজনে এসে হাজির। আয়েশা আমারে বলতেছে, আহমদ। বললাম, জি হযরত। কই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকরা, দেখছো নাকি একটু হায়া, একটু লজ্জা কত বড় সম্পদ, এই সম্পদটারে কোথায় নিয়ে যায়। বলতেছে, ওই যে নবীজি তোমারে ডাকতেছেন। আহমদ ইবনে হাম্বল বলেন, যখন আমাকে বলছে ওই যে নবীজি, পিয়ারে হাবিবের চেহারা যখন দেখছি, আবু বকর ওমর দুইজনকে 2 দিকে ধাক্কা দিয়া আমি দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। দৌড় দিয়ে নবীজির কাছে গেছি। নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা নিজের মুখের লাল মুবারক আমার মুখের মধ্যে দিয়ে বললেন, আহমদ, আজ থেকে তুই আমার রূহানি সন্তান, আজ থেকে তুই আমার রূহানি সন্তান। এরপরে আমার ঘুম ভেঙে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়া মাদ্রাসায় পড়তে গেছেন, উস্তাদ পড়ায়। তো উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে। 12 বছরের শিশু, সে বলে কি, হযরত ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না? উস্তাদ আর হাদিসের ব্যাখ্যা করছেন। ওই 12 বছরের শিশু বলতেছে, উস্তাদ জি, ব্যাখ্যাটা এমন না করে এমন করলে ভালো হইতো। 2-3টা হওয়ার পর উস্তাদ বুঝতেছেন কি জানি ঘটছে। ক্লাস শেষ করে দিয়া খাস কামরায় গিয়ে ডাক দিছেন, বাবু এদিকে আয়। আহমদ ইবনে হাম্বল কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, বলতো খোকন কি ঘটনা ঘটছে? আজ রাত্রে নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে, নবীজির সঙ্গে আমার দেখা হয়েছে।
তিনি আমাকে তার লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। উস্তাদজি বললেন, আহমদ, এই কারণে আল্লাহ পাক তোর সিনা ইলমের নূর দিয়ে ভরে দিয়েছে। কামাই করার জন্য মেহনত করতে হয়। ও ভাই, কথা অনেক দূর চলে গেছে, যে কথা বলতেছিলাম সেই কথায় ফিরে যাই। তো এবার রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কথা বললাম। ওই রশিদ আহমদ গঙ্গুহি একদিন, মনে আছে তো কোথা থেকে কোথায় গেছি? এ ভালো করে লক্ষ্য না রাখলে কিন্তু বুঝবেন না, একটার সাথে আর একটা লেজ লাগা থাকে, কোনটার থেকে কোথায় যায় খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু বুঝবেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি একদিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকায় গেছেন, আর ওনার জজবা এসে গেছে। নিজের কান্দের রুমাল কান্দের থেকে নামাইয়া নিজের মাথায় না বাইন্দা রশিদ আহমদ গঙ্গুহির মাথায় বাইন্দা দিয়েছেন। এবার রশিদ আহমদ গঙ্গুহি লাভ দিয়ে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। লম্বা টাইম সালাম দিয়েছেন, মাথার থেকে রুমাল খুলে নিয়েছেন। রশিদ আহমদ গঙ্গুহি বসে পড়ছেন। ওইখানে রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, হাদিসে আপনি দাঁড়াইতে নিষেধ করেছেন, আর আমার শায়েখ আমার পীর তো দাঁড়ায়, আমি কি হাদিসের উপর আমল করব না পীররে মানব? কারণ নবীজি আমারে বললেন, রশিদ আহমদ তুমি হাদিসের উপর আমল করো, বুড়ারে কিছু বইলো না। এই বুড়া তার রুমাল যখন তার মাথায় বাঁধে তখন সে আমাকে দেখতে আরম্ভ করে দেয়। তো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই রুমাল কাঁধে নিয়া স্টেজে বসে বয়ান করতেছেন, চেয়ারে বসে বয়ান করতেছেন। মন্ত্রমুগ্ধের মতো সব হা করে চাইয়া রইছে, বয়ান চমৎকার বয়ান। ওই পাগলটা মাঝখানে বসছে, বেনামাজি, মনে আছে তো? বেনামাজি, নামাজ পড়ে না, শীতকালে বুজুর্গ হইতে নামাজ পড়ে না, মাঝখানে বসা। বয়ান যখন চলতেছে তন্ময় হয়ে বয়ান শুনতেছে। বয়ান যখন শেষ, এবার সব শ্রোতারা বলে, হুজুর আমাদেরকে মুরিদ করেন, আমরা আপনার কাছে মুরিদ হবো, পাগল হয়ে গেছে সব মুরিদ হওয়ার জন্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজির কি এরকম রুমাল চাইলে মারছেন, ধর রুমাল কেমনে ধরে দেখছেন না? আপনার তো পীরের দেশের মানুষ, আপনারা জানেন। রুমাল ধরে, রুমাল শেষ হয়ে গেলে পরে রুমালের সাথে রুমাল গিরা দেয়, গিরা দিয়ে লম্বা করে। ওই রুমাল আবার কোন রুমাল? কি আহিয়া মাহমুদের মাফলার, তো সেই রুমাল যে খাদে মাইশা কানে কানে বলে, হুজুর মেহমান খানায় মেহমান অনেক, রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য একটু। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, কারো কাছে বলিস না আমার রুমাল নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিজ দিয়ে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। তো রুমাল নিয়ে গেছে, রুটি তরকারি ঢাকছে, নিজ দিয়ে টানে বের করে আর খাওয়াইতে সব মেহমানকে পেট ভরে খাওয়াইয়া বিদায় কইরা এবার রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রইছে। এই রুমাল তো সেই রুমাল, এই রুমাল কে না ধরতে চায়? রুমাল চাইলে মারছেন। এবার সব ধরার পরে রুমাল শেষ, এবার রুমালের সাথে রুমাল গিরে দেয়। রুমাল চাইতে ওই পাগল দেখতেছে রুমাল তো আমার কাছে আইসে গেল, মনে আছে তো? রুমাল তো আইসে গেল, এখন তো রুমাল ধরতে হবে। রুমাল ধরলেই তো কি বলে আপনারা শোনেন নাই? এক আল্লাহর উপরে ঈমান আনলাম, তার সাথে কাউকে শরীক করব না, চুরি করব না, জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, অপবাদ দেব না, অন্যায় হত্যা করব না, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো না বললা পরে বলে কি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, বলেন না এটা? তো ও বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলছে 5 ওয়াক্ত কি নামাজ আকবার আদা করুঙ্গা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব বলে ফেলেছে। এরপরে দোয়া টোয়া করে বাড়ি যাওয়ার সময় মনে মনে বলে, সমস্যা কি? নামাজ তো পড়া লাগবে না, শীতকালে ওযু তো করা লাগবে না, কিন্তু ওই দেয়ার ব্যাটারি টের পায় নাই যে হাত কিন্তু ধরা পড়ে গেছে। আল্লাহ আল্লাহ, এগুলো সব মরা, একদম মরা। জোরে বলে দেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আসলে মনে হয় মাহফিল শুরু হয়েছে তো সেই 10টার থেকে, এজন্য ক্লান্ত হয়ে গেছেন আপনারা। আসলে না এটা বাস্তব, অবাস্তব না। এই জন্য আমার দেওয়ার কথা ছিল 9:30,
আমারে দিছে 15-10টায় না 15-10টায় দিছে। এরা এত দেরি করছে, হ্যাঁ আরো আগে দিতে চাইছে। অনেক কথা আছে সেগুলো আজকে বলবো না, আর একদিন যদি দাওয়াত দেয় কিনা জানি না। আগামীতে যদি দাওয়াত দেয় তখন ভালো করে অভিযোগ করবো, আজকে আর অভিযোগ বেশি করলাম না। তো এবার তো বাড়ি গেছে, দোয়া টোয়া করে বাড়ি যায়, মনে মনে খুশি। সমস্যা কি, নামাজ তো আর পড়া লাগবে না, অজু তো আর করা লাগবে না, অজু করাই না ঝামেলা। এবার বাড়ি গেছে, নামাজের টাইম হয়েছে, খুব লক্ষ্য করবো নামাজের টাইম হয়েছে। মুয়াজ্জিন মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযানের আওয়াজ কানে গেছে। ওই পাগল হঠাৎ করে লক্ষ্য করে, কি রে ঠাই যায়, হাত চুলকায়, মুখ চুলকায়, মাথা চুলকায়, পা চুলকায়। যত চুলকায় চুলকানি আরো বাড়ে। চুলকানির ধর্ম কি জানেননি আপনারা? চুলকাইতে চুলকাইতে কিছুক্ষণ একটু ভালো লাগে, আবার পরে চুলকানি হয়। কিন্তু ওর চুলকানি এমন, যত চুলকায় চুলকানি আরো বাড়ে। বলে ব্যাপার কি? কমরিদে ইশক পর হায় রহমত খুদা কি, মরজ बढ़ता गया জু জু দাওয়া কি। যত চুলকায় চুলকানি আরো বাড়ে আরো বাড়ে। এক পর্যায়ে উপায়ান্তর না দেখা বাদাইমে গুলো কিন্তু বোর কাছে যায়। আপনারা দেখেন এগুলো বাদাইমে টাইপের লোক আছে, বোর কাছে দৌড়তে। যে বোর কাছে বলে, এ শুনছনি কি খাই যা, কোথায়? মাথায়, মুখ, হাত, পা। বউ মনে মনে বলে, বাহ, মানুষের ময়লা জমে বউ গলে, তোমার বউ গলো চুলকায় না। মানুষের ময়লা টয়লা জমে রানের চিপায়, ওখানেও চুলকায় না। ময়লা জমে নিষিদ্ধ অঞ্চলে, এক কথায় বললাম নিষিদ্ধ অঞ্চলে, ওসব জায়গা ময়লা জমে, ওখানে তোমার চুলকায় না। চুলকে তো চুলকায় ফ্রেশ মুখ, মাথা, হাত, পা। ও ওজুর জায়গা ছাড়া তো আর কোনো জায়গা চুলকায় না। আল্লাহু আকবার। চুলকায় তো চুলকায়, শুধু ওজুর অঙ্গগুলোই চুলকাইতেছে, 4 ফরজের অঙ্গ, আর কোনো জায়গা চুলকায় না। ওই যে একটা ঘুমায়, কেমনে ঘুমায়, তাও ইয়াং ছিল, ওটা জোরে একটা ঘুষি টুসি কেউ দাও, মুরক্ষ কোথায়। তো চুলকে তো চুলকায়, শুধু ওজুর অঙ্গ চুলকায়। এবার বউ বলে কি, আমার মন বলতেছে তোমার এটা কোনো ওষুধ টষুধের দরকার নাই, ওযু করলে তোমার চুলকানি ভালো হয়ে যাবে। এখন ওযু কেন? এখন তো চাচা মিয়া গোসল করতে ওরা যে চুলকানি শুরু হয়েছে না। এবার ওযু করতে যায়, বোর কথায় ওযু করতে যায়। ওযু যখন শুরু হয়, মাওলা পাকের কুদরতের খেলাও শুরু হয়ে যায়। এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। ধুইতে ধুইতে ওযু কমপ্লিট, চুলকানিও কমপ্লিট ভালো। এবার মনে মনে বলে, শীতকালে কষ্ট করে ওযু যখন করলাম, নামাজটা আর বাদ রেখে কি লাভ? বলেন না আল্লাহু আকবার। মনে মনে বলে না কেউ বলায়? বলে না বলায়? কে বলায়? ও মেরে মোহতারাম ভাইও, এবার মসজিদে যায়, নামাজ পড়তে যায়। নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়, আর মনে মনে কয়, এই শেষ আর না, এই শেষ আর না। রব্বুল আলামিনের ফয়সালা হয়, তোর চুলকানিও ভালো হবে না। আবার নামাজের টাইম আসে, আজান হয়, আবার চুলকানি শুরু হয়। এবার আর বউরে জিজ্ঞেস করে না, প্রেসক্রিপশন তো জানাই আছে, ওযু করলে ভালো হয়, কে যেন মনের মধ্যে ঢেলে দেয়, যা নামাজ পড়। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত সিজদা দেয় কোথায়? রব্বুল আলামিনের কুদরতি কদমে, আল্লাহ পাকের নুরানি কদমে। কপাল, নাক আল্লাহ পাকের কুদরতি কদমের সঙ্গে যখন মেশে, ওই নূর আল্লাহ পাক তার দিল পর্যন্ত পৌঁছে যায়। এখন সিজদা দিতেছে দিতেছে দিতেছে, চুলকানি হয়, ওযু করে, কয়েকদিন যায়, এখন দেখে চুলকানি আর হয় না। কিন্তু নামাজের টাইম আইলে মাওলার কদমে সিজদা দেওয়ার জন্য মন তার অস্থির হয়ে যায়। একদিন বউরে বলে, শুনছনি কি? বুড়া কোনো জাদু টাদু করলো নি? কেন? শর্ত লাগাইলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ তো কাজা হইতেছে না, 1 ওয়াক্ত নামাজ আর কাজা করতে পারলাম না বুড়ার হাতে হাত দেওয়ার পর। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সোহবতে গেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়। ও মেরে মোহতারাম ভাইও, এবার বউ বলে, আমি কি জানি, তুমি বুড়ার কাছে যাও,
গিয়া হাদি সাহেবের কাছে সব ঘটনা খুলে বলছে। হাদি সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা মাওলার কাম। তাই না, তুই না হাত উঠাইতে পারি, আমি হাত ধরার মালিককে। আরো জোরে বলেন না কে? এখন আমি আপনাদের হাত কতক্ষণ উঠাইয়া রাখলাম, মনে মনে বললাম তাই না, তুই না উঠাইয়া রাখি, যদি আল্লাহ ধইরা ফেলায়। এখন আপনারা নিশ্চয়ই মনে মনে বলতেছেন, কোথায় লিয়া কোতালি, কোথায় জুতার কালি, কোথায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আর কোথায় তুমি? আল্লাহর কসম, ওনার পায়ের ধুলার সমান আমি না, কিন্তু তারপরেও চেয়ার তো ওনার চেয়ার, আমার চেয়ার না। এই চেয়ার তো ওনার চেয়ার, আমার চেয়ার না। এই চেয়ারে নবীজি কোরআন সুন্নাহর ব্যাগ রেখে গেছেন, আমার নবীজি। এ তো সেই চেয়ার, যেই চেয়ারে কোরআন সুন্নাহর ব্যাগ রেখে গেছেন। এই চেয়ার থেকে হেদায়েতের নূর বিতরণ হয়, যে তার অন্তর খুইলা মনোযোগ দিয়া দ্বীনি জলসায় বসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে বসে, যদি ইখলাসের সঙ্গে কথা বলে, আল্লাহ পাক মদিনা পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম করে দেয়। এজন্য বললাম, আগে তো দ্বীনি জলসা কারে কয় বোঝার দরকার। দ্বীনি জলসা আসবো কেন, এটাও সিদ্ধান্ত নেওয়া দরকার। তো যে কথা বলতেছিলাম, জলসা কেমন ছিল বলবো নি? বলবো? ইয়াং ছেলে পেলে একজনে মিলে 2 চাদর খাইতেছে, মনে হয় যেন এখনই ওদেরকে লেপেন নিচে শোয়াই দেওয়া দরকার। বটা তাজা হজরে কর আল্লাহু আকবার। আর এরা দাঁড়াই রয়েছে কেন? তোমরা দাঁড়াইয়ে কি দেখো, যারা এখানে বসবা বসো, তাহলে এটা কোনো প্রদর্শনী না। এর যদি 27 ইঞ্চি বক্তা হয়তো এসে দেখ, বক্তা তো 27 ইঞ্চিও না, আবার আলাদা কোনো কিছু দেখার আছে আমার কিছু না। এই জন্য খামাখা দেখতে কেন আসো, যে এখানে বসবা এসে বসো। আমার ঠিক, আমি কি ঠিক বলতেছি? আমি তো বুঝেছি যে ঠিক বলতেছি। তো বলতেছিলাম যে মজলিস কেমন কেমন, আজ থেকে 1500 বছর আগে। চলুন আমার নবীজির একটু গল্প না করলে আমার নিজের কাছে ভালো লাগে। আজ থেকে 1500 বছর আগে সাহাবায়ে কেরাম মসজিদ ভরা, পিনপতন নিরাপত্তা, বাম চোখের কোণা নবীজির দরওয়াজায় লাগানো। হঠাৎ করে দরওয়াজা ওপেন হতো তো নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। কিন্তু নবীজিকে দেখা কোন সাহাবী দাঁড়াইতেন না। আল্লাহর কসম, কেউ একটা হাদিস দেখাইতে পারবে না, সিহাসের তার সব হাদিস, অন্য সমস্ত কিতাবের হাদিস, একটা হাদিসও দেখাইতে পারবে না যে নবীজি আসতেছেন আর নবীজির দেখি কেউ দাঁড়ায় আছে। এই জন্য দেখেন, আলীরে খোদা বলে, আব্দুল কাদের জিলানী গাউসে আজমকে খোদা বলার লোক আছে, দেওয়ানবাগিরে খোদা বলার লোক আছে, অমক পীর তমক পীরে খোদা বলার লোক আছে, কিন্তু আমার নবীজিরে আজ পর্যন্ত কেউ খোদা বলে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বলতেও পারবে না। আল্লাহ পাক যেমন কোরআনের হেফাজত করছেন, তো কোরআন তো হলো শাব্দিক কোরআন, আর আমার নবীজি ছিলেন বাস্তব কোরআন। আল্লাহ পাক তার হেফাজতের ব্যবস্থা করছেন। তো নবীজি সালাম দিতেন মসজিদে ঢোকার আগে, নবীজির দেখা সাহাবীরা সালাম দিত না, নবীজি ঢুকতে সময় নিজে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1500 বছর আগের চিত্র আপনাদেরকে দেখাইতেছি, জল্পনা কল্পনা করেন। ও যে রওজা পাক, ওখানে একটা চৌকি ছিল, ওই চৌকিতে নবীজি থাকতেন। এরপরে সে দরওয়াজা খুলতেন, দরওয়াজা খোলার পর নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যায়। সাহাবায়ে কেরাম যার যার জায়গায় বসা, কেউ ওঠেন না, একটু নড়ে চড়ে বসেন, একটু নড়ে চড়ে বসেন। নবীজি সালাম দেন, সাহাবীরা উত্তর দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। এবার সালামের জবাব নিয়া নবীজি ধীরে ধীরে মসজিদে ঢুকতেছেন। আমার দিকে দেখেন, এই যে নবীজির কামরা, আর এই প্যান্ডেলের শেষ মাথা ওই যে গাছ, ওই গাছটা মনে করেন নবীজির মিম্বর। এখানে হলো নবীজির কামরা, ওখানে নবীজির মিম্বর। এখান থেকে নবীজি হাঁটা দিবেন। আল্লাহ কয়, দোস্ত তোমারে আমি শুধু মাটির উপরে হাঁটাবো না, তোমারে আলাদা মাটির উপরে হাঁটাবো। কেমনে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, একখান্ডা মাটি নাও, মাটি নিয়া আমার নবীজির কামরা আর তার মিম্বর, এখানে সচরাচর তিনি হাঁটাচলা করেন, আপ ডাউন করেন বারে বারে। তোমরা যাও এক টুকরা মাটি নিয়ে ওখানে সেট করে দাও। এই জন্য এটা কোনো জমিনের মাটি না, জান্নাতের একখান্ডা মাটি।
আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়া নবীজির জন্য ওখানে সেট করে দিয়ে গেছে। জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, জানো আমি কে? বলে কে কে আপনি? আল্লাহ পাক আমারে এমন কিছু নিয়ামত দিবেন যার কাউকে দেন নাই। বলে কি নিয়ামত জানো? বলে কি নিয়ামত? আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম। আরো কি জানো? বলে আর কি? নবীজি আমার বুকে তার মাথা ছিল ইন্তেকালের সময়। ইন্তেকালের সময় আমার বুকে নবীজির মাথা ছিল, আর আমার থুতু আর আল্লাহ পাক আমার থুতু আর নবীজির থুতু ইন্তেকালের আগে একসাথে জমা করে দিয়েছেন। কেমনে? আব্দুর রহমান আমার ভাই এসে দাঁড়াইছিল, আমি সব বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, গাল গল্প না। আমার ভাই আব্দুর রহমান এসে দাঁড়াইছিল, তার হাতে মিসওয়াক। তো নবীজি আমার মাহবুব, তুমি কি ওই যে মোবাইল হাতে নিয়ে কে? আমি এইসব একদম বরদাস্ত করি। যে মনোযোগ দিয়ে শুনবে না তার এখানে বসার দরকার নেই, মস্তিষ্কটা নষ্ট করে। আমি যখন কথা বলতে বসি তখন আমি এটা আপনারা আমার ক্ষমা করে দিন, আমি কোনো উল্টা পাল্টা বরদাস্ত করি। আপনারা আমার মসজিদ গিয়ে দেখে আসবেন, একটা মুসল্লি নড়াচড়াও করে আমি যখন শুক্রবারে বয়ান। কেন? এরকম না হইলে হয় না, না হইলে হয় না। তো বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমি দেখলাম আমার ভাইয়ের হাতে মিসওয়াক, নবীজি শুয়ে শুয়ে কথাও বলতে পারেন না, হাত দিয়ে ইঙ্গিত করতে পারেন না, কিন্তু শুয়ে শুয়ে মিসওয়াকের দিকে তাকাইতেছেন শুধু। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন, চোখের ইশারা বললেন, হ্যাঁ মনে চায়। ভাইয়ের কাছ থেকে চাইয়া মিসওয়াকটা নিলাম, নিয়া নবীজি তো চাবাইয়া চাবাইয়া নরম করতে পারবেন এমন অবস্থায় নাই। আমি চাবাইয়া চাবাইয়া নরম করে এরপরে নবীজিরে আমি মিসওয়াক করাইয়া দিলাম। তিনটা জিনিস আমি পাইছি যার কারণে। এক জিনিস যে আমি নবীজির সঙ্গে জান্নাতে ঘুমাইতাম, আর এক জিনিস আমার থুতনির নিচে আমার বুকে মাথা রেখে নবীজির ইন্তেকাল হয়, আর ইন্তেকালের আগে আমার থুতু নবীজির থুতুর সঙ্গে মিলে যায়। এই তিনটা জিনিস আম্মা জান আয়েশা সিদ্দিকা। তো নবীজি তার রুম থেকে বের হতেন, এখান থেকে বের হইলেন, ওই পর্যন্ত ধীরে ধীরে হেঁটে যেতে 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগার কথা, কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেন এই যে নবীজি বের হইলেন 5 সেকেন্ডের মাথায় নবীজি গিয়ে মিম্বরে বসে গেছেন। কেমনে হইতো জানেন? ও সুবহানাল্লাহ, কেমনে হইতো? আমার নবীজি যখন হাঁটা দিতেন আল্লাহ পাক জমিনকে পেছাইতেন। তো এক কদম রাখলেন এই জায়গা, আর এক কদম দেখতো সবাই পড়তেছে এখানে, আসলে পড়তো ওইখানে, এর ফাঁকে জমিন পেছানো হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহ। নবীজি গিয়ে মিম্বরে বসতেন। মিম্বরে বসার পর বলবো, মিম্বরে বসার পর আমার মতো আমি এখানে বসছি, আর আমার সম্পর্কে কি ভাষণ দিল আমার দোস্ত। আমি মনে মনে ভাবতেছিলাম কার কথা কয়, কি আমার কথাই বলে না আর কার কথা বলে। অনেক ফুল হয় তাই না, অনেক ফুল। আমার নবীজির কেউ ফুলাইতো না, ফুলের দরকারও নেই। আল্লাহ কয় কি তোরা কি ফুলাবি? আমি তার নামটা রেখে দিলাম মুহাম্মদ। বলেন না মুহাম্মদ। এমন নাম রেখে দিছি যে ওই নামটা যে উচ্চারণ করবে, উচ্চারণ করতে সময় দুইবার দুই ঠোঁট মিলে যায়, তো আমার নবীর তরে দুইটা চুমু রওনা হয়ে যায় মুহাম্মদ। তোমরা কি করবে? তো নবীজি তিনি কি করতেন? গিয়ে মিম্বরে বসতেন। মিম্বরে বসার পর লম্বা বয়ান করতেন না রে ভাই, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 7 মিনিট, কিন্তু সব পাত্র প্রস্তুত, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে মনোযোগ দিয়ে নবীজির বয়ান শোনার জন্য চাতক পাখির মতো তাকাই থাকতো। নবীজি বয়ান করতেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট 7 মিনিট বয়ান করে উঠে চলে যেতেন। চলে যাওয়ার পরে রব্বুল আলামিনের পক্ষ থেকে খবর আসতো, অমুক 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 জান্নাত শুনে, অমুক 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 জান্নাতি। আচ্ছা, একদিন নবীজি বসে রয়েছেন, এক লোক মসজিদে ঢুকে, আমার দিকে দেখেন, মসজিদে ঢুকে নামাজ পড়ার জন্য এরকম দাড়ি ঝাড়ে, দাড়িতে ওজুর পানি, দাড়ি ঝাড়তে ঝাড়তে মসজিদে ঢুকে। নবীজি বললেন এর আগে
কিছুক্ষণের মধ্যে একটা লোক মসজিদে ঢুকবে, সে জান্নাতি। তো সবাই দেখে দাড়ি দিয়ে টপটপাই ওযুর পানি পড়তেছে, লোক মসজিদে ঢুকতেছে। আবার দ্বিতীয় দিন নবীজি বললেন কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি লোক মসজিদে ঢুকবে, সবাই তাকায় দেখে ওই লোক। তৃতীয় দিন আবার দেখলেন ওই লোক। তিন দিন এক সাহাবী গিয়ে বলে আব্দুল্লাহ ইবনে আমর, চাচা আপনার ভিতরে কি জিনিস বুঝলাম না, নবীজি তিন দিন আপনারা জান্নাতি বললেন। উনি বললেন দেখো ভাতিজা, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, তবে আমি শোয়ার সময় দিলটারে পরিষ্কার করে ঘুমাই। বলে যার যা কিছু থাকে আমার উপরে কিছু, আমি কই যে আল্লাহ আমি তো আর কিছু করতে পারবো না, মাফ করে দিলাম, দিলটারে পরিষ্কার করে ঘুমাই। আচ্ছা, হযরত উসমান গনি দান করতেছেন, 100 উট, 200 উট, 300 উট, 600 উট পর্যন্ত দিবেন। নবীজি খুশিতে হাসতেছেন। হঠাৎ করে বললেন, ওমিয়ারা জান্নাতি মানুষ দেখবা? জি ইয়া রাসূলুল্লাহ। উসমানের দিকে তাকাও। এক এক সময় এক একজনকে জান্নাতি বলে, আবার একসাথে 10 জনকে জান্নাতি বলে। বাকিরা মনে মনে কয় আমরা কি দোষ করলাম, খালি ওদের নাম কয় আল্লাহ, আমাদের নাম বলবে না। বদর যুদ্ধে গেল কয়জন? 313 জন। একটু পরে নবীজি বলতেছেন এই বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে এদের দিকে আল্লাহ পাক এরকম তাকাইছেন, তাকাইয়ে বলছেন তোদের যা মনে চায় কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিছি, তোদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বদরের বাইরের যারা তারা কয় খালি আমরাও তো সুযোগ পাইলে বদর যুদ্ধে যাইতাম, হঠাৎ করে হয়ে গেছে যুদ্ধ, আমরা তো কোনো প্রস্তুতি নিতে পারিনি, হঠাৎ করে হয়ে গেছে, আমাদের কি দোষ? আল্লাহকে অপেক্ষা কর। কয়দিন পরে হুদাইবিয়ার সন্ধি, 1400 জন একসাথে নবীজি গাছতলায় বসা, হাত দিছেন, আমার হাতে বায়াত হও। একজন একজন আসে, বায়াত হয়। বায়াত যখন শেষ, রব্বুল আলামিন বলেন দোস্ত ভালো করে চাইয়ে দেখো, তোমার হাতে যখন হাত রাখতেছিল ওই হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত রাখতেছিলাম। এদের জন্য কি জান্নাত? বাকিরা কয় যে আমরা কি করছি, আমাদের কি দোষ, আমাদের কি দোষ? আল্লাহ আল্লাহ। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন ও দোস্ত, তোমার হাতে যারা হাত দিছে একজনও বাদ নাই, সকলের জন্য আমি আল্লাহ জান্নাত ঘোষণা করে দিলাম। কি 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 জিনিসটা? তারা নবীজির বয়ান শুনতেন। কেমনে শুনতেন মনে রাখবেন, কথা শেষ করতেছি এখনই। শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। কয় গুণ নিয়ে শুনতেন? 4 গুণ। শুনতেন, বুঝতেন, বিশ্বাস করতেন, আমল করার সিদ্ধান্ত নিতেন। এই 4 গুণ নিয়ে শুনলে ওই মজলিস থেকে ওঠার আগে রব্বুল আলামিন তার নাম জান্নাতীদের লিস্টে লিখে ফেলা। সুবহানাল্লাহ। না আমরা তো বয়ান শুনি আর সুবহানাল্লাহ কই, চিৎকারও দেই, আমরাও বলাই, একটু তাজা না করলে তো আমার জজবা আসে। আমার জজবা আনার জন্য আমি আপনাদেরকে না চাই, কিন্তু দিলের মধ্যে এই সিদ্ধান্ত আজকে নিতে পারবো কেউ যে আমি ইনশাআল্লাহ আজকে থেকে নিজেরে বদলাবো। কে কে রাজি আছি? ইনশাআল্লাহ। দেখি তো কে কে রাজি আছি। আচ্ছা, আল্লাহ হাতগুলো কবুল করেন। আমি জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে বলবো যে নবীজির ভালোবাসা মিছিল করে হয় না, নবীজির ভালোবাসা হয় তার কথা মানে। তার কথা যে মানে সে তারে ভালোবাসে, যে তার কথা মানে না সে তারে ভালোবাসে বললে মিছা কথা, ও মিথ্যাবাদী, ও মুনাফিক। তো নবীজির কথা দুই একটা, বেশি বলবো না। নবীজি টাকনুর নিচে কারো কাপড় দেখলে রাগ হয়ে চোখ অন্যদিকে ঘুরে নিতেন, বলতেন এই কথা, ওর দিকে আল্লাহ তাকাবে না, আমিও তাকাবো না। এইখানে যে যুবকরা আছে, আমি যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই যে প্যান্টের মাপ টাকনুর নিচে দিব না, নবীজিরে খুশি করার জন্য, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার জন্য টাকনুর উপরে প্যান্টের মাপ দিয়ে প্যান্ট বানাবো। কোন কোন যুবকরা দিয়েছো হাত উঁচু করে? আল্লাহরে দেখো। আজ তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। বাস। এখন আর একটা কথা, একটা আমরা তো আর পাখির ভাষা বুঝি না, আমরা মনে করি কি আমাদের ভাষাই ভাষা। আমরা যে কথা বলতেছি কুত্তা মনে করতেছে কি কি রে কি পটপট করে। পাখিতে যখন কিচির মিচির করে, কি কিচির মিচির করে? সবার ভাষাই একটা আওয়াজ, বুঝলে ভাষা, না বুঝলে কি আওয়াজ। আমাদের ভাষা আমরা বুঝি, এজন্য মনে করি কি, কিন্তু যখন জাপানিরা কথা কয় আমার কাছে কি মনে হবে যে কিছু আওয়াজ না। আচ্ছা, কোরিয়ানরা চাইনিজরা যখন কথা কয়
তখন কি মনে হয় মগজের ট্রাম যে উন্মাদ বড় পাগল বিশ্বের সেরা পাগল যে বর্তমানে না এই ট্রাম যখন পটপট করে মনে হয় যেন ড্রাম বাজায়। আমার কাছে কি কিছু মনে হয় না, কিন্তু সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতার হর। তো ভাষা এটা কি কিছু আওয়াজ, যে বোঝে তার কাছে দাড়ি কমা আছে, যে বোঝে না তার কাছে দাড়ি কমা নাই। দুই সিটার গ্যাঙ্গে যদি কথা কয়, আমি যদি সেখানে বসে থাকি তা আমার কাছে কি মনে হয় বলবো যে বোতলের মধ্যে কয়টা পাথর দিয়ে যদি এমন এমন করি, এটা যেমন গটগট গটগট হয়, তো দুই সিটার গ্যাঙ্গে পরস্পরে কথা কইলে আমার কাছে মনে হয় গটগট করতেছে। আমি কিছু বুঝি না, আমি কিছুই বুঝি না। তো এটা কি? অথচ তারা কয় কি ওরে বাপরে কি চমৎকার ওয়াজ, ওয়াজ কত চমৎকার, আমি বুঝি না। পাখির ভাষা বুঝি না। সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, একদিন কান দিয়ে শুনতেছেন এক পাখি জিকির করে। কি জিকির? সুবহান মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসা বিদ-দাওয়াইব। মহাপবিত্র ওই আল্লাহ, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সুন্দর বানাইছেন। তাসবিহটা কার? পাখির তাসবিহ। শিখিয়ে দিছে কে? কোন নবী দাড়ি ছাড়া ছিলেননি। আমাদের নবীজির চেহারায় দাড়ি ছিল কিনা? আল্লাহর সবচেয়ে প্রিয় চেহারা কার চেহারা? কথা বলেন, কার চেহারা? তো নবীজির চেহারার সঙ্গে চেহারাটা মিলাইতে যদি আমার আপত্তি থাকে, তা আমি নবীজিরে ভালোবাসি কথাটা কতটুকু মিথ্যা বলেন? 100% মিথ্যা। এখন আমি জিজ্ঞেস করতে চাই, ও যুবকের দল, বলো নবীজির চেহারার সঙ্গে চেহারা মিলাবো হাসরের ময়দানে, যেন নবীজির সঙ্গে দেখা যখন হবে তো বলতে পারবো তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, হकीकत तो उसको कर दे मैं तो सूरत लेके आया हो। মালিক রে, আদর্শ ঠিক মতো মানতে পারি নাই, কিন্তু তোমার মাহবুবের চেহারার মতো চেহারাটা বানাই নিয়ে এসেছি। বলা যাবে কিনা? বলা যাবে কিনা? এবং কিয়ামতের দিন নবী যদি দেখেন না আর চেহারাটা এরকম, তিনি যদি জিজ্ঞেস করেন কি রে আমার থেকে ভালো চেহারা কার ছিল বল? তোদের কাছে কি হিন্দুদের চেহারা ভালো লাগতো, খ্রিস্টানের চেহারা ভালো লাগতো? ওদের চেহারা তোদের কাছে পছন্দ ছিল। তোরা আয়নার সামনে গিয়া আমার সুন্নত রে, আমার আদর্শ রে কেমন করে কাটতি, তখন তো আমার কলিজায় ছুরি চালাইতি। তুমি যখন ছুরি চালাও তুমি মনে করো তোমার মুখের পশম কাটো, না না না, ওই পশমটা ওই ছুরি যখন চালাও নবীজির কলিজায় তুমি ছুরি চালাও। জানো এই দিন জিন্দা করতে নবীজির কত কষ্ট হয়েছে। হর সু কাটে ধূপ বহুত হ্যায় সায়া কম, हर सू काटे धूप बहुत है साया कम, फिर भी इस राह के गुजरने वाले बढ़ते गए न हुए कम। বড় কষ্ট করে দিন জিন্দা করতে হয়েছে জানেন। আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, নবীজির চেহারা রক্তে লাল হয়ে গেছে। আমার দিকে দেখেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি নিজে তার দুই হাত মুখের মধ্যে ডলা দিয়েছেন, ডইলা চোখের সামনে আনছেন, আইনা দেখেন হাত দুইখান লাল, হাত দুইখান লাল। তো নবীজি বলে উঠছেন কাইফা ইউফলিহু কওমুন দাম্মাউ ওয়াজহা নাবিয়িল্লাহ, কেমন করে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করে। আল্লাহ পাক ডাক দিবেন, দোস্ত তুমি রাগ করলানি, রাগ কইরো না, আমি আমার পবিত্র দিন জিন্দা করার জন্য তোমার পবিত্র রক্তকে কবুল করে নিলাম। আল্লাহ পাক নবীজির রক্তের উপরে ভিত্তি করে এই দিন জিন্দা করছেন। নবীজির রক্ত মাখা দিন, দাঁত ভাঙ্গা দিন, কপালের সাইড দিয়া লোহার রিং ঢুকে যাওয়া দিন, পেটে পাথর বাঁধা দিন। এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, চাদর সরাইয়া বলতেছেন দেখেন। নবীজি দেখলেন একটা পাথর পেটে বাঁধা। নবীজি ডাক দিলেন তুই আমার কাছে আয়। ওই সাহাবী কাছে গেছে, নবীজি চাদর সরাইয়া বললেন দেখ তো আমার পেটে কয়টা? তো ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে তো দুই পাথর। সাহাবীর পেটে এক পাথর,
নবীজির পেটে 2 পাথর, এত কষ্ট করা দিন, ওই দিন জিন্দা করে গেছেন নবীজি তার সাহাবীদেরকে সাথে নিয়া। ও আমার ভাইয়েরা, আজকে সেই দিন খতম হয়ে যাইতেছে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নিয়ে সিনেমিনি খেলতেছে, যেখানে খুশি সেখানে নবীজির শানে গুস্তাখি করতেছে, কোরআন সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেছে। আর তুমি বলতেছো মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ওই স্লোগান দিয়ে কাম হবে না। যদি ইহুদি খ্রিস্টানের মোকাবেলা করতে হয়, নবীজির আদর্শকে তোমার নিজের মধ্যে আনো। ঘরের থেকে ডাইনিং টেবিল বাইর কইরা দস্তরখান বিছাও, টেলিভিশন বের করো, গান বাজনা বন্ধ করো, ফেসবুক থেকে নেকেট ছবি তোমার মোবাইল থেকে বের করো। তোমার মোবাইলটাকে পবিত্র বানাও, তোমার দিলটাকে পবিত্র বানাও, তোমার ঘরকে সুন্নাত দিয়ে সাজাও, তুমি তোমার বডিকে নবীজির সুন্নাত দিয়ে সাজাও। তো দেখবা যখন তুমি ডাক দিবা, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা তোমার সাহায্যের জন্য পাশে পাঠিয়ে দিবে। আজ মালিকের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তাই শুরুতে যে শের পড়ছিলাম ওই শেরটা পড়ে শেষ করে দিচ্ছি। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। ও ভাই, আল্লাহ দিলের মধ্যে আছে। মওলানা আব্দুল আজিজ দেখাইতে পারবে না, ইয়াহিয়া মাহমুদ দেখাইতে পারবে না, আপনারা কেউ দেখাইতে পারবেন না, কিন্তু নবীজি যে আমার সঙ্গে আছেন এটা আমি লুকাইতে পারবো না। আমার টুপির দিকে তাকাইলে নবীজিরে দেখা যায়, দাড়ির দিকে তাকাইলে নবীজিরে দেখা যায়, টাকনুর উপরে কাপড় পরলে নবীজিরে দেখা যায়, নিচের দিকে তাকাইয়ে তাকাইয়ে হাঁটলে নবীজিরে দেখা যায়, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ বললে নবীজিরে দেখা যায়, বেগানা নারী দেখে চোখ নিচু করলে নবীজিরে দেখা যায়। আল্লাহরে দেখা যায় না, নবীজিরে লুকানো যায় না। ও মুসলমান, যদি আবার ঘুরে দাঁড়াইতে চাও, নবীজিরে টাইনে আনো, নবীজির আদর্শকে তোমার ঘরে নাও। শুধু স্লোগান দিয়ে কাম হবে না। রাজি আছেনি যতটুকু সম্ভব নবীজির আদর্শ নিজেদের মধ্যে আনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও, সকলে বলি আমিন। এখন বলতে চাই, নবীজির চেহারার সঙ্গে চেহারা মিলাবো তো? যুবকরা কে কে আসো বুঝতে সুইজা হাত উঠেই, নবীজির চেহারার সঙ্গে চেহারা মিলাবা। হ্যাঁ, নবীজির কলিজা শুয়ে চালাবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এই সুন্নাত থাকবে, এই আদর্শ থাকবে, এই দিন থাকবে, এই দিনই চেতনা থাকবে। যদি এই দিনই চেতনার যে কেন্দ্র, সেই কেন্দ্র যদি থাকে, আর ওই কেন্দ্র হলো এই মাদ্রাসা। তাবলীগ জামাত বলেন মাদ্রাসা কেন্দ্র, হক্কানি পীর বলেন মাদ্রাসা তার কেন্দ্র। আমার নবীজি ঘোষণা করছেন, জানো আমার পরিচয় কি? কি আপনার পরিচয়? তা আসমান সাত, জমিন বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ, নিসাবে তালিম, শিক্ষা কারিকুলাম কালামুল্লাহ, আর তার উস্তাদ হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো দুনিয়া মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষক হিসেবে নবীজি দুনিয়াতে আসছিলেন, আর সেই শিক্ষা কার্যক্রম চালাইয়ে তিনি দুনিয়া থেকে কিছু ছাত্র বানাইয়া চলে গেছেন। ও ভাই, নবীজির মিশন যারা ঠিক রাখবে, নবীজির সঙ্গে ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাদের দেখা হবে।